গ্রামের নাম হৃদয়নগর। ঘন সবুজ মাঠ, নদী এবং সবুজ গাছপালায় ঘেরা একটি ছোট শান্তিপূর্ণ গ্রাম। এই গ্রামের সবার প্রিয় মানুষ একজন, নাসির চাচা। তার বয়স ৩৫ বছর। সে গরিব হলেও মানুষকে ভালোবাসে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের পাশে বসে কোরআন পড়ে, আর তার জমি চাষ করেই খাবারের জোগাড় হয়। তার ঘরে একমাত্র মেয়ে রেহানা। মা ছোটবেলায় মারা যায়। নাসির তার মেয়ের জন্য আলাদা করে স্বপ্ন দেখেনি, শুধু চায় রেহানা মানুষের মতো মানুষ হোক। এই জন্যই প্রতিদিন রেহানাকে ফজরের পর কোরআন শিখায়। এক রাতে নাসির নিজের জমির কোণা থেকে ভেসে আসা কিছু শব্দ পায়। পরদিন গিয়ে দেখতে পায় একটা ১৩-১৪ বছরের ছেলে কাঁদতে কাঁদতে মাটি খুঁড়ছে। নাসির এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, কি করছো এখানে? ছেলেটি থমকে যায়, কাঁদতে কাঁদতে বলে, চাচা, আমার মা মারা গেছেন, কবরস্থানে জায়গা পাইনি, কেউ জায়গা দিতে চায়নি, তাই এখানে কবর দিয়েছে, আপনি দয়া করে আমাকে মারবেন না। নাসির অবাক, বুকটা কেমন হাহাকার করে ওঠে, চোখে জল চলে আসে। তিনি মাথায় হাত রেখে বলেন, মায়ের জন্য জায়গা চেয়ে কেউ জায়গা না দিলে সেই জায়গা আর কার? এই জমি আমার নয় বাবা, এই জমির মালিক আল্লাহ। জমিটা শুধু আমার দখলে আছে। আজ আমি মরে গেলে কাল অন্য কারোর দখলে থাকবে, এটাই নিয়ম। তিনি ছেলেটিকে জড়িয়ে ধরেন আর বললেন, এই মাটি এখন তোমার মায়ের ঘর, চিন্তা করো না, আল্লাহ এর বিচার করবেন। কয়েকদিন পরেই গ্রামে প্রবল খরা শুরু হল। নদী শুকিয়ে গেল, জমি ফেটে চৌচির। গ্রামের সবাই চিন্তায়, কেউ ফসল পাচ্ছে না, পুকুরে পানি নেই। কিন্তু অবাক করা কাণ্ড, দেখা গেল নাসিরের জমিতে ফসল সবুজ। ধানের শীষ ঝুঁকে পড়ছে, টলটল করছে পানির ছোঁয়ায়। সবাই এসে দেখে জমির ঠিক যে কোনায় কবরটা ছিল সেখান থেকে পাতলা জলধারা গড়িয়ে আসছে। নাসির ভাই, এটা কিভাবে সম্ভব? সবাই অবাক। নাসির কেবল বললেন, যেখানে মায়ের দোয়া থাকে সেখানে আল্লাহ তার রহমত পাঠান। আমি শুধু আমার জমিনে দয়া পুঁতে দিয়েছিলাম, ফলাফল ওনার পক্ষ থেকে এসেছে। এই ঘটনার পর পুরো গ্রামে পরিবর্তন আসে। যারা আগে দান করত না তারা এখন সাহায্য করতে শুরু করে। কবরস্থানে নতুন জায়গা তৈরি হয়। নাসিরের কথা গ্রামে ছড়িয়ে পড়ে, যার জমিনে দয়া আছে তার জমিনে বরকত আছে। ছেলেটি, যার নাম ছিল রাফি, সে মাদ্রাসায় ভর্তি হয়। নাসির তাকে নিজের ছেলের মতো লালন করে। রেহানা আর রাফি একসাথে কুরআন শেখে, একসাথে বড় হয়। কয়েক বছর পর নাসির মারা যান। তাকেও দাফন করা হয় তার প্রিয় জমিতে, ঠিক সেই কবরটার পাশে। আর সেই রাফি আজ বুঝতে শিখেছে। সে প্রায়ই কবর পানে দাঁড়িয়ে ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া পড়েন। গল্প থেকে নেওয়া শিক্ষা, কখনো কাউকে ফিরিয়ে দিও না, বিশেষ করে দুঃখে কাতর কাউকে। জমি, টাকা, সম্পদ কিছুই শেষ পর্যন্ত তোমার নয়, তোমার হবে কেবল তোমার আমল। আল্লাহ কখনো তার বান্দার দয়া বৃথা যেতে দেন না। বন্ধুরা, এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জীবনের আয়না। আসুন আমরা নাসিরের মতো হৃদয়বান হই। জমি না থাকলেও অন্তরটা যেন নরম জমিন হয়।